সুদ খাবে তাদেরকে সুদখোর বলা যাবে কিনা? আরে বাংলাদেশের জিব্বা তো পাল্টে গেছে। একটা বাংলাদেশের একটা জিব্বা আছে, বাংলাদেশের জিব্বাটা নষ্ট হয়ে গেছে, ওটা এখন ঠিক নাই। আগে কইতো সুদ, আর এখন কয় কাকা। এখন কাকা কইয়া ডাকে, সুদরে কাকা কইয়া ডাকে। কথা বুঝেন নাই? জিব্বাটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, জিব্বা ঠিক নাই। সম্মানিত সুদী, না না না, সুদখোর বলা অবশ্যই যাবে তাকে সুদখোর। সুদখোর, ঘুষখোর, এই শব্দগুলো দিয়ে হিট করতে হবে, এটা দরকার। এরপরে সুদখোর ব্যতীত মসজিদের ইমাম দাওয়াতি মিলাদ করতে পারবে কিনা? এখানে ইমাম সাহেব বেচারা, উনি সুদখোরের বাড়িতে যাবেন কেন? উনি যদি বুঝেন যে এটা সুদখোর, তাহলে না যাওয়াটাই তার জন্য কি উত্তম। আর যদি বলে যে না, অনেক দাওয়াত খাইয়া তারে আমি নসিহত করব, এই বলবো সেই বলবো, তাহলে তো অবশ্যই যাবে, তাহলে হেদায়েতের পথ খুলে যাবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে সুদখোরের টাকা মসজিদ বা সবাই দান করে যাবে কিনা? না, সুদখোরের টাকা যাবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।